তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের বাড়িতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে একেবারে পৌঁছানো হয় এবং যেখানে পুলিশ অবজারভার হিসেবে অজয় পাল শর্মা তিনি উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনের দেওয়া সেই ছবি দেখতে পাচ্ছেন, একেবারে গাড়ির ডিকি খুলে কিন্তু একেবারে চেক করা হচ্ছে, তার বাড়িতে তল্লাশি চালানো হয় এবং বাড়ির লোকে কিন্তু সতর্ক করে দিয়ে এসেছেন এই উত্তরপ্রদেশ থেকে আসা আইপিএস দক্ষিণ 24 পরগনায় যিনি পুলিশ অবজারভারের দায়িত্বে। अगर किसी ने बदमाशी करी तो उनका कायदे से सेंट्रल फोर्स के साथे निये এই পুলিশ অবজারভার রাত্রিবেলা তৃণমূল কংগ্রেসের কর্মী সহ সাধারণ মানুষের বাড়িতে, বিশেষ করে এমনও বাড়িতে যেখানে রাত্রিবেলা কোনো পুরুষ মেম্বার ছিলেন না, পুরুষ সদস্য ছিলেন না, এখানে জোর করে রেড করার নামে তারা অত্যাচার চালালো। পুলিশ অবজারভার এবং সেন্ট্রাল ফোর্সের সম্মিলিত এই অত্যাচার আমরা দেখলাম, মহিলাদের উপর অত্যাচার আমরা দেখলাম। যারা যারা এই ধরনের ঘটনাগুলো ঘটিয়েছেন আমরা কিন্তু কাউকেই ছাড়বো না, প্রত্যেকের নাম নথিভুক্ত করে উপযুক্ত তথ্য সম্মিলিত প্রমাণ দিয়ে আমরা উপযুক্ত ব্যবস্থা নেব এবং প্রত্যেকের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। আইপিএস অফিসার অজয় পাল শর্মাকে নিয়ে অভিযোগ তুলেছেন অখিলেশ যাদবও। অজয় পাল শর্মার বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে আক্রমণ শানিয়েছেন সমাজবাদী পার্টির প্রধান। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লিখেছেন, রামপুর সম্ভল থেকে বিজেপি তাদের পরীক্ষিত এজেন্টদের পর্যবেক্ষকদের নাম দিয়ে পাঠিয়েছে, কিন্তু তাতে কোনো ফল হবে না। পশ্চিমবঙ্গে দিদি আছেন, দিদিই থাকবেন। এগুলো তো তৃণমূল কংগ্রেস করে থেকে এত বছর ধরে পুলিশ আর সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে করলো, পঞ্চায়েত নির্বাচনে করলো, বিগত বিধানসভা নির্বাচনও করেছে। তৃণমূল কংগ্রেস কি শেষ দেখবে? তৃণমূল কংগ্রেসটাই তো শেষ দেখার সুযোগ মানুষ আর দেবে না। যা দেখছেন এখনই দেখে নিন। 21টা রাজ্যে যে দল সরকার চালাচ্ছে, কংগ্রেসের গর্ব থেকে জন্ম না নিয়ে তৃতীয়বার যে দল ভারতবর্ষের মতো একটা এত 140 কোটি দেশে ক্ষমতা এসেছে, সেই দলকে এতটা অধোগতি হয়নি তৃণমূল কংগ্রেসের মতো যে পুলিশ নিয়ে, কেন্দ্রীয় বাহিনী নিয়ে নির্বাচন করাবে। যেখানে বোম আছে, যেখানে গুলি আছে, যে বাড়ি থেকে বেরিয়ে অন্য বাড়ির লোককে ধমকানো হচ্ছে, ভোট না দিতে যাওয়ার আইডি কার্ড চেয়ে নেওয়া হচ্ছে, জমা রাখা হচ্ছে, সেই বাড়িতেই কেন্দ্রীয় বাহিনী যাচ্ছে।